তো বন্ধুরা, হোস্টেলে হচ্ছে চিকেন রান্না। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা সবাই কাজে লাগিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাজের লোকগুলা। এই যে মানে আমাদের হোস্টেলের ছেলেগুলো সব কাজে লাগিয়ে গেছে, কেউ ছুলাছুলি, কেউ দেখা দেখি, আর আমি করছি ভিডিও এইদিকে সবগুলাকে। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ অনেকগুলো হয়ে গেছে ছুলা, তারপরে এদিকে আরও ছুলছে ওরা, আর আমি ভিডিও করছি বলে তোদের ভিডিও করছিলে। আর এদিকে আমাদের ভাত রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ নতুন স্টাইলের চুলা এটা আমাদের। তো বন্ধুরা, এখানে দেখছো আমরা চুলাতে চাপাই দিয়েছি কড়াই, আর এতে আলু ভাজতে লেগে গেছে আমাদের বড় বড় কারিগর গিলা। এই যে আলু ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এত বড় কড়াই করে আর একটা ছোট খুন্তিয়ে। বন্ধুরা, আলুলা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে তেল দিয়ে নিয়েছে ঘুরে, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছে, পাঁচ ফোড়ন এসব দিয়ে আবার লাড়াচাড়া করছে। একটুকু নুন দিয়ে নিয়েছে, বলছে যাতে ভালো হয় রান্নাটা, আর একটু চিনিও দিয়ে দিয়েছে তার সাথে। তারপরে অনেকক্ষণ লাড়াচাড়া করার পরে লঙ্কা দিয়ে গেছে অনেকগুলা, দেখতে পাচ্ছ মধ্যে মধ্যে কাটেছে লঙ্কাগুলো, দিয়ে দিয়েছে। আমাকে বলছে ভালো করে ভিডিও কর, আরও অনেক কিছু আসবে। তো আমি করছি ভিডিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমরা পেঁয়াজ ঢালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ অনেকগুলো পেঁয়াজ আছে। তারপরে নাড়াচাড়া করছে, অনেক লাড়তে হবে, দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে, নাহলে ঠিক লাগবে না। তো নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ আমাদের চুলার স্টাইল। তারপরে একটু নুন দিয়ে দিল, যাতে বলছে জলদি ভাজায় পেঁয়াজটা। তারপরে বন্ধুরা, থালায় রাখা ছিল রসুন পেস্ট, তো রসুন পেস্টটাকে দিয়ে দিল, অনেকটা রসুন পেস্ট ছিল ওটাকে দিয়ে দিল। রসুন পেস্টটা দেওয়ার পরে একটু লাড়াচাড়া করতে হবে একটুক্ষণ। তারপর রসুন পেস্টটা যাতে মিক্স হয়ে যায় ওই পেঁয়াজ কাটার সাথে। তারপরে একটু থালাটা ধুয়ে দিয়ে দিলে, আর একটু জলটা যেটা ছিল রসুন কাট। তারপরে দিয়ে দিল আদা, আদা বাটা ছিল, মানে পেস্ট করা ছিল, আদা পেস্টটাও দিয়ে দিল, দেখতে পাচ্ছে আধ বাটি মতন। তারপরে ভালো করে লাড়াচাড়া করে নিল, আর ধোয়া জলটাও দিয়ে দিল। দেখতে পাচ্ছ ঘুরে লাড়াচাড়া স্টার্ট করে দিল। আমাকে বলছে তুমি জালটা দিয়ে ভালো করে নিলে হবে না। আমি আগুনটা ধরাচ্ছিলি, সেই জন্য ক্যামেরাটা একটু লড়াচড়া করতেছিল। তারপরে গিয়ে দিয়ে লাড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা, কোড়া মোড়া উল্টায় দিবে মনে হচ্ছে। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে নিয়েছে অনেক বড় বড়। তো অনেক গিলাই পেঁয়াজ দিয়েছে, তো অনেক গিলা এখন দিচ্ছে, আর বলছে কিছু গিলা পরে দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু কম কম বুঝাচ্ছে তোমাদের মনে হয়, তাই অনেকগুলো দেওয়া আছে, তো তাই কম করে দিয়েছে, একটু বলছে পরে দেবো বাকিগুলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা পুরোপুরি ভাজার পরে আমরা দিয়ে দিয়েছি মাংসটা, দেখতেই পাচ্ছ। তো এখানে মাংসটা দিয়ে পুরো লাড়াচাড়া করতে হবে, না এটা লটকে যাবে। দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি আমরা লাড়াচাড়া করছি, দিয়ে অনেকক্ষণ এখানে লাড়াচাড়া করতে হবে, যাতে ভালো করে মিক্স হয়ে ভাজায় ভালো করে, দিয়ে টেস্টটা যেমন আসে। এখানে তোমরা নুন দিয়ে দেবে একটু, নাহলে তোমরা না হলে নুন দিতে ভুলে যাবে। এখানে একটু পরিমাণে নুন দিয়ে দেবে, দিয়ে ভালো করে টেস্ট করে দেখবে, আরও তারপরে নুন দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আধ ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমি ভিডিওটা করতে পারলি না, আর সব কিছু দিয়ে দিল, আমাকে ডাকলেই নেয়, দিয়ে সব কিছু দিয়ে দিয়েছে, লঙ্কা, হলুদ, জিরা, ধনিয়া সব কিছু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তো আমি সেই টাইমে ছিলি না, কিছু কাজে ব্যস্ত ছিলি, এই তখন এরা সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে পুরো রান্না হয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা, ভালোই হয়েছে রান্নাটা মনে হয়। রান্না হলো, তারপরে কি সবাই একসাথে খাইতে বসে গেলে, দেখতে পাচ্ছ ভাইলে কোনো লাভ নাই, তাই আমরা সবাই একসাথে খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর বাকি জন এখন খাই না, ওর পরে খাবে, তো আমরা খাই।